একজন মাজলুম নারী নয়, বরং বহু নারীর অনুপ্রেরণা ও আশ্রয়স্থল। একদিন এক অভাবী অসুস্থ বৃদ্ধ তার কারখানার দরজায় ভিক্ষার জন্য এসে হাজির হলো। তার পরনে ছিল জীর্ণশীর্ণ পোশাক, শরীর ছিল দুর্বলতায় নুয়ে পড়া। সুমাইয়া নিজে এসে তাকে খাবার ও কিছু অর্থ দিলেন। বৃদ্ধ লোকটি যখন সুমাইয়ার মুখের দিকে তাকালো, তখন সে চমকে উঠল। এই তো সেই চাচা কাসিম। সে সুমাইয়াকে চিনতে পেরে লজ্জায় ও ভয়ে মুখ নিচু করে ফেলল। তার চোখে ছিল অনুশোচনার জল। সে ভেবেছিল সুমাইয়া হয়তো আজ তার উপর প্রতিশোধ নেবে, তাকে অপমান করবে। নিজের চাচা কাসিমকে এমন করুণ ও অসহায় অবস্থায় দেখে সুমাইয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠার পরিবর্তে এক গভীর করুণার জন্ম হলো। সে বুঝতে পারল আল্লাহ নিজেই সবচেয়ে বড় বিচারক এবং তিনি কাসিমকে তার কর্মফল দেখিয়ে দিয়েছেন। কাসিম ভয় কাঁপতে কাঁপতে বলল, মা সুমাইয়া, আমাকে ক্ষমা করে দিস। আমি তোর উপর অনেক জুলুম করেছি। আমি তোর সম্পদ আত্মসাৎ করতে চেয়েছিলাম। আজ দেখ, আল্লাহ আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছেন। আমি আজ পথের ভিখারি। সুমাইয়া শান্তভাবে বলল, চাচা যান, যা হয়ে গেছে তা নিয়ে আমি আর কিচ্ছু মনে রাখিনি। আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমার রব আমাকে শিখিয়েছেন ক্ষমা করা উত্তম। আপনি আমার সাথে ভেতরে আসুন। কাসিম বিশ্বাসই করতে পারছিল না যে সুমাইয়া তাকে এত সহজে ক্ষমা করে দেবে। সুমাইয়া তার কারখানার কর্মচারীদের ডেকে কাসিমকে ভেতরে নিয়ে যেতে বলল। তাকে পরিষ্কার পোশাক পরানো হলো, পেট ভরে খেতে দেওয়া হলো এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হলো। সুমাইয়া শুধু তাকে আশ্রয় দিল না, বরং তার কারখানাতেই তাকে একটি সহজ কাজ দিল, যাতে সে সম্মানের সাথে নিজের জীবন চালাতে পারে। কাসিম তার বাকি জীবনটা সুমাইয়ার আশ্রয়ে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাটিয়ে দিল। সুমাইয়ার এই মহানুভবতা দেখে কারখানার সবাই তার প্রতি আরও শ্রদ্ধাশীল হয়ে উঠল। তারা শিখল সত্যিকারের শক্তি প্রতিশোধে নয়, বরং ক্ষমায় নিহিত। এদিকে সুমাইয়ার খ্যাতি ও সম্মান দিন দিন বাড়তেই লাগলো। তার সততা, পরিশ্রম এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা তাকে বাগদাদের এক কিংবদন্তিতে পরিণত করেছিল। ব্যবসায়ী আব্দুল্লাহ তার কাজে এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি তাকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন। তিনি লক্ষ্য করলেন সুমাইয়ার জ্ঞান, প্রজ্ঞা এবং চরিত্র কতটা উন্নত। একদিন আব্দুল্লাহ তার স্ত্রী আমিনার সাথে পরামর্শ করলেন। তিনি বললেন, আমার ছেলে হামদান এখন বিয়ের বয়সে উপনীত হয়েছে। আমি তার জন্য এমন একজন স্ত্রী খুঁজছি যে শুধু রূপে নয়, গুণে ও চরিত্রে হবে অনন্য। আমার মনে হয় সুমাইয়ার চেয়ে ভালো কোনো মেয়ে হামদানের জন্য হতে পারে না। আমিনা এই প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন। তিনিও সুমাইয়াকে খুব পছন্দ করতেন এবং তার মতো একজন গুণবতী মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে পেতে চাইতেন। আব্দুল্লাহ একদিন সুমাইয়াকে ডেকে তার মনের কথা জানালেন। তিনি বললেন, মা, আমি জানি তোমার জীবনে অনেক ঝড় বয়ে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছেন। আমি আমার ছেলে হামদানের জন্য তোমার হাত চাইতে এসেছি। হামদান একজন শিক্ষিত, বিনয়ী ও ধার্মিক যুবক। আমি আশা করি সে তোমাকে সম্মান ও ভালোবাসা দিয়ে আগলে রাখবে। তুমি যদি রাজি থাকো তবে আমি সম্পর্ককে এগিয়ে নিতে চাই। প্রস্তাবটি শুনে সুমাইয়া লজ্জায় মাথা নিচু করল। সে কখনো ভাবেনি তার জীবনে এমন কোনো দিন আসবে। একজন পরিত্যক্তা, নির্যাতিতা নারী হয়ে সে বাগদাদের এত বড় একজন ব্যবসায়ীর পুত্রবধূ হবে, এটা ছিল তার কল্পনারও বাইরে। সে আবু বকর ও ফাতিমার সাথে পরামর্শ করল, যারা ছিলেন তার অভিভাবকের মতো। তারা দুজনেই এই প্রস্তাবে অত্যন্ত আনন্দিত হলেন। আবু বকর বললেন, মা, এটা তোমার ধৈর্যের পুরস্কার। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করো। হামদানকে আমরা চিনি, সে সত্যিই একজন ভালো ছেলে। সুমাইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এই বিয়েতে সম্মতি জানালো। খুব শীঘ্রই বাগদাদ শহর এক জাঁকজমকপূর্ণ বিয়ের সাক্ষী হলো। যে সুমাইয়া একদিন রাতের অন্ধকারে এই শহরের রাস্তায় একা কাঁদছিল, আজ সেই শহরের সবচেয়ে সম্মানিত পরিবারের বধূ হয়ে এক নতুন জীবনে প্রবেশ করলো। তার স্বামী হামদান ছিল ঠিক তার বাবার মতোই দয়ালু, বিনয়ী এবং স্ত্রীর প্রতি অত্যন্ত যত্নশীল। সে সুমাইয়ার অতীতকে সম্মান করত এবং তার কাজের প্রতিও তার পূর্ণ সমর্থন ছিল। বিয়ের পর সুমাইয়ার জীবনটা ভালোবাসায় ও শান্তিতে ভরে উঠল। সে তার কারখানার দায়িত্ব আগের মতোই পালন করতে লাগলো, তবে এখন তার পাশে ছিল হামদানের মতো একজন শক্তিশালী সমর্থক। একদিন হঠাৎ করে এক অপ্রত্যাশিত খবর এসে পৌঁছলো, যা সুমাইয়ার সাজানো গোছানো সুখের সংসারে আবারও ঝড়ের পূর্বাভাস নিয়ে এলো। এক ব্যক্তি এসে দাবি করলো সে সুমাইয়ার প্রথম স্বামী খালিদ এবং সে তার স্ত্রীকে ফেরত চায়। খালিদ ফিরে এসেছে। যে তাকে নির্যাতন করে ঘর থেকে বের করে দিয়েছিল, সে আজ আবার তার জীবনে ফিরে আসতে চাইছে। খালিদের ফিরে আসার খবরে আব্দুল্লাহর পরিবারে উত্তেজনার সৃষ্টি হলো। খালিদ নিজেকে সুমাইয়ার স্বামী দাবি করে শহরের কাজীর কাছে বিচার প্রার্থী হলো। সে দাবি করলো সে সুমাইয়াকে তালাক দেয়নি, বরং রাগের মাথায় বাড়ি থেকে বের করে দিয়েছিল মাত্র। তাই শরীয়ত অনুযায়ী সুমাইয়া এখনো তার স্ত্রী এবং হামদানের সাথে তার বিয়ে অবৈধ। এই খবর শুনে সুমাইয়ার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে কি আবারও সেই দুঃস্বপ্নের জীবনে ফিরে যাবে? হামদান তার স্ত্রীর হাত ধরে তাকে আশ্বাস দিয়ে বলল, সুমাইয়া, ভয় পেও না, সত্য কখনো পরাজিত হয় না। আমরা একসাথে এই পরিস্থিতির মোকাবেলা করব। আল্লাহ আমাদের সাথে আছেন। আব্দুল্লাহ শহরের সবচেয়ে জ্ঞানী আলেম ও কাজীদের সাথে পরামর্শ করলেন। বিচার সভা বসল। একদিকে ছিল খালিদের লোভী চাউনি, অন্যদিকে ছিল সুমাইয়ার শান্ত ও আত্মসমর্পিত মুখ। পুরো বাগদাদ শহরের মানুষ এই বিচারের ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কাজী খালিদকে জিজ্ঞেস করলেন, তুমি দাবি করছো তুমি তোমার স্ত্রীকে তালাক দাওনি, কিন্তু তুমি তাকে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে দিয়েছিলে এবং দীর্ঘ সময় তার কোনো খোঁজখবর নাওনি, তার ভরণ পোষণের দায়িত্বও পালন করনি। ইসলামে একজন স্বামীর উপর তার স্ত্রীর যে হক রয়েছে, তুমি কি তা পালন করেছো? খালিদ দাম্ভিকতার সাথে উত্তর দিল, আমি তাকে শাসন করার অধিকার রাখি, সে আমার অবাধ্য ছিল। এরপর কাজীর নির্দেশে সুমাইয়াকে তার কথা বলার সুযোগ দেওয়া হলো। সুমাইয়া ধীর ও স্থির কণ্ঠে তার উপর ঘটে যাওয়া সমস্ত নির্যাতনের বর্ণনা দিল। সে জানালো কিভাবে খালিদ তাকে মারধর করত, দিনের পর দিন অভুক্ত রাখত এবং শেষ পর্যন্ত তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। সে আরো বলল, দীর্ঘদিন আমার স্বামী আমার কোনো খোঁজ নেননি, আমি নিজের পরিশ্রমে জীবন ধারণ করেছি। ইসলামী শরীয়ত অনুযায়ী একজন স্বামী যদি তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন না করে এবং তার সাথে দুর্ব্যবহার করে, তবে সেই স্ত্রীর অধিকার আছে বিবাহ বিচ্ছেদের আবেদন করার। বিচার সভায় উপস্থিত সবাই সুমাইয়ার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। এরপর কাজী আবু বকরকে সাক্ষী হিসেবে ডাকলেন। আবু বকর জানালেন কিভাবে তিনি সুমাইয়াকে খুঁজে পেয়েছিলেন এবং তাকে আশ্রয় দিয়েছিলেন। তিনি খালিদের নির্যাতনের কারণে সুমাইয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথাও তুলে ধরলেন। সব সাক্ষ্য প্রমাণ শোনার পর কাজী চূড়ান্ত রায় ঘোষণা করলেন। তিনি বললেন, খালিদ তার স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সে তার উপর জুলুম ও নির্যাতন করেছে, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। উপরন্তু দীর্ঘ সময় ধরে স্ত্রীর ভরণ পোষণ না দেওয়া এবং তার কোনো খোঁজখবর না রাখার কারণে এই বিয়ে এমনিতেই দুর্বল হয়ে পড়েছে। সুমাইয়ার নতুন জীবন শুরু করার সম্পূর্ণ অধিকার রয়েছে। হামদানের সাথে তার বিয়ে সম্পূর্ণ বৈধ। রায় শুনে খালিদ চিৎকার করে উঠল, কিন্তু রক্ষীরা তাকে বিচার সভা থেকে বের করে দিল। বিচার শেষে সুমাইয়া আল্লাহর কাছে
শুকরিয়া আদায় করলো। তার চোখ দিয়ে আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারল যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে এবং ধৈর্যের সাথে সৎ পথে থাকে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। এরপর সুমাইয়ার জীবনে আর কোনো বড় বিপদ আসেনি। সে হামদানের সাথে পরম সুখে জীবন কাটাতে লাগলো। তাদের ঘর আলো করে এলো ফুটফুটে সন্তান। সুমাইয়া শুধু একজন আদর্শ স্ত্রী ও মাই ছিল না, সে তার জ্ঞানের ঘর কারখানার মাধ্যমে হাজারো অসহায় নারী জীবনে আশার আলো জ্বালিয়ে রেখেছিল। প্রিয় দর্শক, এই ছিল সুমাইয়ার গল্প, এক নারীর অসাধারণ ধৈর্যের কাহিনী,